আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে নতুন একটা ব্লগে আবার আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে অনেকদিন পরে একটু পাহাড়ের দিকে বেরোইলাম ঘুরতে। কালকে রাতে বেরোবার কথা ছিল, বাট রাতে বেরোতে পারি নাই। বাট যদিও আজকে এনিওয়ে আজকে বেরোছি। আমার সাথে আছে রিপন। আমি আর রিপন যাচ্ছি সেই ইয়ং মাসান। আমার ভিডিওর যে ইন্ট্রোতে যে পাহাড়টি আপনারা দেখছেন এটাই হচ্ছে ইয়ং মাসান। অনেক দিন পরে আজকে আবারও যাচ্ছি আমরা ইয়ং মাসানের দিকে। তো চলুন যাওয়া যাক। হ্যালো গাইস, তো আমার ফ্রেন্ড রিপন বলতেছে এটা নাকি আর্জেন্টিনার পতাকা, বাট আই থিঙ্ক এটা আর্জেন্টিনার পতাকা না। অ্যান্ড এটা কি আর্জেন্টিনার পতাকা? আমরা হচ্ছে পাহাড়ে দিয়ে যাচ্ছি। তো পথের মধ্যে দেখি যে এক আজুম্মা হইতেছে খুগুমা স্টিক বিক্রি করতেছে। খুগুমা স্টিক হচ্ছে মূলত যে মিষ্টি আলু আছে না, মিষ্টি আলু করে কাইটটা নর্মালি ফ্রেঞ্চ ফ্রাইস কিসের হয়, পটেটো লাইক নর্মালি যে আলুগুলো হয় ওইগুলো দিয়ে তৈরি করা। বাট খুগুমা স্টিক হচ্ছে মিষ্টি আলু দিয়ে বানানো হয়, একটু চিকন, ভালোই। আমার ফ্রেন্ড সাজেস্ট করলো যেটা অনেক মজা খেতে, তো নিয়ে নিলাম। আর হচ্ছে আমরা সিউ থেকে কিছু ড্রিঙ্কস নিয়ে নেবো, দেন হচ্ছে যাইতে খাওয়া দাওয়া করবো আর কি। চলুন যাওয়া যাক। কোরিয়াতে এখন হচ্ছে মে মাস আছে 3 তারিখ। কোরিয়াতে টেম্পারেচার এখন রাতের বেলায় মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে, বাট দিনের বেলা হচ্ছে টেম্পারেচার 10 থেকে 20 ডিগ্রির মধ্যে ওঠানামা করে। এখন আছে 15 ডিগ্রি, না 15 ডিগ্রি থেকে একটু বেশি হবে এই আর কি। আর আমার পিছনের ভিউ দেখতেছেন, আমরা এখন পাহাড়ের উপর আছি বাই দ্য ওয়ে। আর একটা পাহাড়, একটা পিকে আছি। আর পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিল্ডিং দেখা যাইতেছে, বাড়িগুলো দেখেন। হায়, মোটামুটি ভালোই উপরে উঠছি, অনেক হাঁপায় গেছি। দেখেন অবস্থা। আমাদের পিছনে একটা মেয়েদের একটা গ্রুপ ছিল, ওরা হয়তো রেস্ট নিতেছে নিচে, অনেক পিছিয়ে পড়ে গেছে। আমরা এখনো উপরের দিকে যাইতেছি, যদি আমরা এর আগে আরো 3 বার উঠছি, ক্লাইম্ব করছি, আমাদের অভ্যাস আছে। তো আবার আপনাদের ভাই বিয়ার গ্রিলস কাম ব্যাক করছে, উঠতেছে পাহাড়ের দিকে। পিছনের ভিউটা দেখেন। এই সময়টা পারফেক্ট, কারণ আমরা উপরে একটা সিঁড়ির মতো জায়গা আছে, কারণ সুন্দর ভিউ পাওয়া যায়, পুরো সিটিটা চলে আসে পিছনে ব্যাকগ্রাউন্ডে। তো অনেক জোস। আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ওইখানে যাব, আর আমাদের যাইতে যাইতে সূর্যটা একদম পারফেক্ট পজিশনে চলে যাব। তো চলুন যাওয়া যাক। আপনাদের যদি একটু গ্রিন দেখাই, দেখতে পাচ্ছেন। ও কি করতেছেন আপনি এখানে? ব্রো কি করতেছেন এখানে? সেরকম দে একটা গ্রুপ আছে, কথাবার্তা শোনা যাইতেছে, দেখতে খুবই কাছে মনে হইল। ও দেখছি এই বিল্ডিং দেখা গেছে, এই বিল্ডিং দেখছি। আমার নাম সব দেখতে পাবো। সেই কাঙ্ক্ষিত সিঁড়িতে চলে আসছি। আমার পিছনে ভিউ দেখতে পাচ্ছেন। ম্যান, এটার জন্যই, জাস্ট এটার জন্যই এত দূর উঠছি। এটা তো মাত্র শুরু, উপরে উঠতে উঠতে আরো সুন্দর সুন্দর ভিউ আছে। জাস্ট আমার সাথেই থাকুন। আর আমার অবস্থা দেখেন, মোটামুটি ঠান্ডাই পড়তেছে, বাট স্টিল ঘামায় অবস্থা খারাপ।
দেখো সিঁড়িতে। আর উঠার পরে এত সুন্দর ঠান্ডা বাতাস, হাই মনটা জুড়ে গেছে। যখন উঠেছিলাম এত গরম আছে, পুরো শরীর ভিজা, অবস্থা খারাপ। বাট এখন উঠার পরে যে ঘামগুলা ঠান্ডা বাতাসে শুকাইতেছে না, এই ফিলিংসটা বইলা বোঝানোর মতো না, সিরিয়াসলি। আর আমার পিছনের ভিউ তো দেখতে পাচ্ছেন, এই ভিউ দেখলে আর মাথা ঠিক থাকে? হ্যাঁ, এত কষ্ট উঠতে, এত খাড়া পাহাড়, দেন হচ্ছে এত উঁচা, যে এরপর আমি এই নিয়ে আমার এই চতুর্থবার উঠতেছি। আর কি কারণে? জাস্ট হচ্ছে এই ভিউটা দেখার জন্য। আমরা একবার, আমার খেয়াল আছে, আমরা একদম শীতের সময় যখন মাইনাসে ছিল টেম্পারেচার, তখন একবার আসছিলাম। মানে এই তো শীতের মধ্যে গাম দেওয়া অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের সবার। তো এই আর কি, যারা পাহাড় ভালোবাসেন, যারা হচ্ছে ক্লাইম্বিং পছন্দ করেন, অবশ্যই ওয়েলকাম কোরিয়াতে। অ্যান্ড অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আই হোপ। আর আমরা হচ্ছে কিছু খাবার দাবার নিয়ে এসছি, খাবার বলতে ড্রিঙ্কস নিয়ে আসছি কিছু। আর ওই যে বললাম আলু ভাজা নিয়ে আসছি, এগুলো খাবো কিছুক্ষণের মধ্যে। আর হচ্ছে রিপন নাকি ভিডিও বানাবে, তো তা নিয়ে হচ্ছে আমরা আজকে একদম পিকে উঠবো না। পিকে ওঠার কারণ রিপন অসুস্থ, যার কারণে ও উঠতে যাইতেছে না। তো পিক আসলে আমরা অলমোস্ট 70% উঠে গেছি, আর মতো 30% বাকি আছে, বাট উঠার ইচ্ছা নেই। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও এখন পর্যন্ত দেখার জন্য। আরও কিছু হয়তো বা রেকর্ড করতে পারি।